আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের আইসিটি এমসিকিউতে অনেক শিক্ষার্থী কিন্তু এবছরে ফেল করবে। তো এখানে দেখো, তোমাদের যদি এগুলো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে না, ফেল দেখাবে। তো দেখো, এখানে তোমাদের যে ভুলগুলো তোমরা করেছো এই ভুলগুলো তোমরা মিলাই নিবা। যদি এই ভুলগুলো তোমরা করে থাকো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে না বা ফেল দেখাবে। তো দেখো, আমি সর্বপ্রথমে তোমাদের এমসিকিউ ওএমআর শিটে যে তোমরা ভুল করেছো এই ভুলগুলো তোমাদের দেখাই দিই। শিক্ষার্থী এমসিকিউ ওএমআর শিটে ভুল করেছে, এখন তারা চিন্তা করতেছে যে ভাই আমার রেজাল্টটা আসবে কিনা, এটা জানতে চেয়েছো তোমরা। তো আমি দেখো দেখাই দিয়েছি। এখানে দেখো, ফার্স্ট টাইমে দেখো এখানে হচ্ছে, দেখো ওএমআর শিটে এখানে হচ্ছে তোমরা এমসিকিউ অনেক শিক্ষার্থীরা আছে যে দুইটা করে দাগাইছে। এখানে দেখো 1 নাম্বার এমসিকিউতে মনে করো তুমি দুইটা দাগাইছো, সেক্ষেত্রে তুমি টেনশন করতেছো যে ভাই আমার রেজাল্টটা আসবে কিনা। দেখো এখানে তোমার সরাসরি রেজাল্ট আসবে, এ নিয়ে তুমি কোনো চিন্তা করবে না। এখানে যদি তুমি দুইটা এমসিকিউ দাগাও সেক্ষেত্রে শুধু তোমার যে প্রথম এমসিকিউটাতে দুইটা দাগাইছো শুধু সেই এমসিকিউটা কাটা যাবে, তার বাদে তোমার সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু ঠিক ঠিক থাকবে। এখানে দুইটা এমসিকিউ দাগালে সমস্যা। এখানে দেখো অনেক শিক্ষার্থী দেখো আরেকটা ভুল করেছে। দেখো এখানে অবাঞ্ছিতভাবে দাগ দিয়েছে এরকম করে। তো যাদের ওয়েমার শিট এভাবে অবাঞ্ছিত দাগ দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আসবে না, পরে কিন্তু তোমাদের এই রেজাল্টটা সমস্যা হতে পারে। তাই তোমরা অবাঞ্ছিত দাগ যারা দিয়েছো তাদের রেজাল্টটা কিন্তু সমস্যা হতে পারে। এখানে দেখো আরেকটা বিষয়, এখানে দেখো তোমরা যে এমসিকিউটা দাগাইছো মানে ভরাট করেছো, এটা দেখো কিভাবে ভরাট করতে হবে এটা কিন্তু এখানে দেওয়া আছে। সঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে। এবং দেখো এখানে যারা জেল পেন দিয়ে এমসিকিউ ভরাট করবে এক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু আসবে না তাদের। দেখো যারা হচ্ছে জেল পেন দিয়ে বৃত্ত ভরাট করেছে, এখানে কিন্তু স্ক্যানার মেশিনে জেল পেন দিয়ে যারা ভরাট করেছে এদের ক্ষেত্রে সরাসরি এমসিকিউ ওএমআর শিট কিন্তু বাতিল হবে। আর যারা বল পয়েন্ট দিয়ে দাগাইছো তাদের রেজাল্টটা কিন্তু আসবে। এখানে দেখো, এখন দেখো গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে দেখো তোমরা অনেক শিক্ষার্থী রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, সেট কোড এগুলো লেখো নাই বা ভরাট করো নাই। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী কিন্তু টেনশনে আছে। তোমরা অনেক টেনশনে আছো, কমেন্ট করেছো যে ভাই আমি রোল নাম্বার লিখি নাই বা রেজিস্ট্রেশন নাম্বার লিখি নাই বা আমার ভুল হয়েছে, এক্ষেত্রে কি আমার রেজাল্ট আসবে নাকি এটা জানতে চেয়েছো। দেখো এখানে ফার্স্ট টাইমে তোমাদের রোল নাম্বারটা জানিয়ে দিচ্ছি। এখানে দেখো যে সকল শিক্ষার্থী রোল নাম্বার এখানে লিখছো মানে সঠিক রোল নাম্বার লিখছো বা সঠিক ভরাট করেছো এক্ষেত্রে কিন্তু রেজাল্টটা আসবে। করে বুঝাই দিয়েছি। দেখো এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটা অপশন দেওয়া হয়। তোমরা যে কোনো মানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি সঠিকভাবে লিখে আসতে পারো সেক্ষেত্রে তোমার রেজাল্টটা কিন্তু পাস আসবে। এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দুটার মধ্যে তোমাকে যে কোনো একটা সঠিকভাবে লিখে আসতে হবে। তারপরে দেখো এখানে সেট কোড, এখানে যারা সেট কোড মানে ভুল দাগাবে বা ভুল ভরাট করবে এক্ষেত্রে কিন্তু রেজাল্টটা ফেল চলে আসবে। কারণ এখানে সেট কোড তোমাকে সঠিকভাবে লিখতে হবে এবং সঠিকভাবে কিন্তু ভরাট করতে হবে। তুমি সঠিকভাবে যদি সেট কোডটা লিখো বা সঠিকভাবে যদি ভরাট না করো সেক্ষেত্রে সমস্যা নাই, কিন্তু তোমাকে সঠিকভাবে লিখতে হবে সেট কোড। এরপরে দেখো এখানে তোমাদের মানে শিক্ষকের দেখো এখানে পরিদর্শকের স্বাক্ষর, মানে এখানে তোমাদের যে পরীক্ষার হলে যে কার্ড দেয় তাদের স্বাক্ষরটা এখানে কিন্তু লাগবে। যদি স্বাক্ষর না থাকে সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হবে। তাই তোমরা যদি এইভাবে ভুল করো সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু বাতিল হবে বা ফেল দেখাবে। তো হচ্ছে এই সকল ভুলের কারণে কিন্তু আইসিটি এমসিকিউ বা অন্যান্য এমসিকিউ ওএমআর শিট কিন্তু অনেক শিক্ষার্থী বাতিল হবে বা ফেল দেখাবে তাদের রেজাল্টটা। তো এখানে হচ্ছে অনেক শিক্ষার্থী কমেন্ট করেছে যে ভাই আমার এমসিকিউ শর্ট হয়েছে, এক্ষেত্রে কি আমাকে শিক্ষা বোর্ড পাস করে দিবে নাকি এটা জানতে চেয়েছো। তো পরের একটা ভিডিওতে আমি প্রমাণ সহকারে এমসিকিউ নিয়ে তোমাদের জানাই দিব যে এমসিকিউতে 1 বা 2 নাম্বার যদি শর্ট হয় এমসিকিউতে সেটা কি দেওয়া হবে নাকি এটা আমি জানাই দিব। তো পরের ভিডিওতে ইনশাল্লাহ আমি দেখাই দিব প্রমাণ সহকারে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামতটি কমেন্ট করবে, আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিওগুলো